বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমি কি অফলাইনে কোচিং করব নাকি অনলাইনে কোচিং করব। তো এই যে কনফিউশনের মধ্যে যারা আছো তাদেরকে একটা সলিউশন দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো আজকে এই ভিডিওর মধ্যে বলবো তুমি কোন জায়গা বা কোন প্ল্যাটফর্ম বা কোন অফলাইনে না অনলাইনে পড়লে বেটার হবে বা তোমার জন্য কোনটা সুইটেবল সেটা নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো দেখতেই পাচ্ছ এখানে টাইটেলটা দেওয়া আছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যে অনলাইন নাকি অফলাইন, অর্থাৎ তুমি কোন জায়গায় করলে তোমার জন্য ভালো হবে সেটা তোমাদেরকে বুঝাবো একবার প্র্যাকটিক্যালি সহকারে বাস্তবসম্মত আলোচনা করে। তো আমরা দেখি যে আজকে যে বিষয়গুলো আমরা দেখবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তুমি কি অনলাইনে নিবা নাকি অফলাইনে নিবা। এখন আমি অনেকগুলো এখানে পয়েন্ট লিখেছি, কম্পিটিশন লিখেছি, বেস্ট টিচার লিখেছি, টাইম ইউটিলাইজ লিখেছি, এক্সপেন্সিভ আর হচ্ছে রেকর্ড ক্লাস, পাশাপাশি যেটা সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে ক্লাস ডিউরেশন। এখন এই বিষয়গুলো হচ্ছে তুমি এই বিষয়গুলো দেখেই তুমি হচ্ছে বাছাই করবা বা ডিসাইড করবা যে তুমি কোথায় ভর্তি হবা, অফলাইনে ভর্তি হবা নাকি অনলাইনে ভর্তি হবা, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। আমি তোমাকে জাস্ট বলে দিব যে তোমার জন্য জাস্ট কোন অফলাইনে কোন সুবিধা বা অনলাইনে কোন সুবিধা সেটা তোমাদেরকে আমি বলে দিব। দেখো, তো প্রথমত খেয়াল করো, এখানে প্রথম বলেছি কম্পিটিশন। এখন তুমি জাস্ট চিন্তা করো যারা অফলাইনে পড়াশোনা করে বা অফলাইনে কোচিং করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, মনে করো একটা বেচের মধ্যে সর্বোচ্চ স্টুডেন্ট কতজন থাকবে ভাইয়া? মনে করো একটা বেচের মধ্যে সর্বোচ্চ একবারে সর্বোচ্চ যদি আমি ধরি তাহলে সেটা হচ্ছে কত, 100 জন। অর্থাৎ একটা অফলাইন বেচে একটা বেচের মধ্যে সর্বোচ্চ 100 জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে, ঠিক আছে, পড়াশোনা করে। এখন তুমি তো বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা তখন তোমার কম্পিটিশনটা হবে 2 লাখ শিক্ষার্থীর মধ্যে, 2 লাখ শিক্ষার্থীর মধ্যে তোমার হচ্ছে কম্পিটিশনটা হবে। এখন যদি আমি চিন্তা করি কম্পিটিশনের দিকে যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে অফলাইনে শুধুমাত্র তুমি কি পাচ্ছ 100 জন শিক্ষার্থীর প্রতিদিন কম্পিটিশন হচ্ছে, মাঝে মধ্যে আরো বেশি হয়, 100 200 300 হতে পারে, যেটা হোক না কেন। আর যদি তুমি অনলাইনে পড়ো দেখা যাচ্ছে একটা অনলাইনে বেচে স্টুডেন্টের মধ্যে তোমার হচ্ছে 1000 স্টুডেন্ট থাকে, 1000 স্টুডেন্ট থাকে মিনিমাম থাকে, কোনো অনলাইন প্ল্যাটফর্ম আর 3000 থাকে, 4000 থাকে, এরকম থাকে। এখন দেখো জাস্ট তুমি যে কম্পিটিশন করবা, কম্পিটিশনটা তুমি যে এলাকা অফলাইনে কোচিং করবা ওই অফলাইনে জাস্ট ওই এলাকার আশেপাশে যারা আছে তারাই কিন্তু ওখানে সীমাবদ্ধ, তো ওখানে তারাই কোচিং করে। যদিও তারপরে ঢাকার বাইরে থেকে লোক ঢাকায় এসে কোচিং করে, বা তোমার এলাকায় যেটা কথা বলছি আমি, তোমার এলাকায় জাস্ট তোমার এলাকার যে মেধাবী শিক্ষার্থীগুলো আছে বা তোমার এলাকার স্কুলের আশেপাশে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে তারাই কিন্তু তোমার আশেপাশে যে অফলাইন কোচিং আছে ওটার মধ্যে এনরোল করে বা ওখানে পড়াশোনা করে। এখন আর যারা অনলাইনে পড়ে, অনলাইনের ক্ষেত্রে দেখা যায় যে তুমি এক জেলার মানুষ, তোমার সাথে ভিন্ন আরেক জেলা মানুষ, তুমি দক্ষিণ দিকে বাংলাদেশের, তোমার ঠিক অপর আরেকজন শিক্ষার্থী হচ্ছে উত্তর দিকের, অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকে আরেকজন শিক্ষার্থীর সাথে তুমি কম্পিটিশন করতেছো। তার মানে বিশ্ববিদ্যালয়ের যে ফিল্ডটা, বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা হয় এটা কিন্তু সারা বাংলাদেশ নিয়ে গঠিত, সারা বাংলাদেশ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। তাহলে যদি আমি চিন্তা করি কম্পিটিশনের দিক থেকে তাহলে অবশ্যই অনলাইন বেটার হবে। কারণ হচ্ছে কি অনলাইন বেটার এই কারণে তোমার হচ্ছে বেটার কারণ হচ্ছে এখানে কম্পিটিশনটা সবচেয়ে বেশি হয়, সংখ্যার দিক দিয়েও বেশি, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় শিক্ষার সাথে তুমি কম্পিটিশন করতে পারো এবং যাচাই করতে পারো তোমার পজিশনটা কোন জায়গায় আছে বা তোমার পড়াশোনার গতিটা কোন জায়গায় যাচ্ছে বা কোন দিকে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে তুমি জানতে পারবা। তারপরে অপশন যদি আমি আসি সেটা হচ্ছে কি বেস্ট টিচার। এখন বেস্ট টিচার অপশনটা তুমি কিভাবে বুঝবা? দেখো, অনেক শিক্ষক আছেন যারা অফলাইন অনলাইন দুইটাই পড়ায়, অনেক শিক্ষক আছে যারা অনলাইনে কি করে তোমার হচ্ছে ভিডিও আপলোড করে, ভিডিও ক্লাস দেয়। এখন তুমি ভিডিও ক্লাস দেখে সে কেমন পড়ায়, সে কিভাবে পড়াচ্ছে, যার পড়া কি তুমি ভালো লাগতেছে কিনা তুমি কিন্তু নিজে জাজ করতে পারতেছো যে এই শিক্ষক ভালো পড়াচ্ছেন, ওনার পরে আমি ভালো বুঝতেছি। তাহলে কিন্তু তুমি অনলাইনে একজন শিক্ষককে তুমি যাচাই করতে পারতেছো যে সে আসলে কিভাবে কেমন পড়ায় বা তার পড়ার স্টাইলটা কিরকম। আর অফলাইনে দেখা যায় কি অফলাইনে তোমার হচ্ছে জাস্ট তুমি কি করো, তোমার বন্ধু বলছে যে ওখানে ভর্তি হবো, তুমি কি করো ওখানে গিয়ে ভর্তি হয়ে যাও, জাস্ট নতুন টিচার এসে তোমাকে ক্লাস করাবে। ভিন্ন কোচিং সেন্টার আছে যারা হচ্ছে বিভিন্ন পড়িয়ে থাকে। তো এই যে বেস্ট টিচার যদি কল্পনা করি তাহলে অনলাইন অফলাইন দুই জায়গায় আছে, বাট তোমার যদি মনে হয় যে তুমি অনলাইনে তুমি জাস্ট টিচারকে দেখতে পারবা, টিচার কিভাবে পড়ায়, কিভাবে পড়াচ্ছেন এবং কিভাবে উনি লেকচার ডেলিভারি দিচ্ছেন সেটা তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, তোমার মতামতের উপর ভিত্তি করে বেস্ট টিচার কি হবে। তারপরে অপশন আসি, সেটা দেখো, সেটা হচ্ছে টাইম ইউটিলাইজ করতে পারবা। এখন এই টাইম ইউটিলাইজ বিষয়টা একটু ব্যাখ্যা করি, তোমাদের সাথে একটু ব্যাখ্যা করি ভাইয়া। দেখো, এটা একটু ব্যাখ্যা করি টাইম ইউটিলাইজ। এখন টাইম ইউটিলাইজটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি একবারে যদি সর্বোচ্চ বলে তাহলে তুমি 4 মাস সময় পাবা, অর্থাৎ 4 মাস সময় মানে হচ্ছে 120 দিন তুমি সময় পাবা
এই 120 দিনের মধ্যে তোমাকে কি করতে হবে, পুরো পড়াটাকে গুছাই ফেলতে হবে। এখন টাইম ইউটিলাইজের বিষয়টা, মনে করো তুমি অফলাইনে একটা কোচিং করো বা অনলাইনে করো, যেটাই করো না কেন, অফলাইনে কোচিং এর ক্ষেত্রে কি হবে, অফলাইন কোচিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো তোমার হচ্ছে, দেখো আমি জাস্ট মুছে দিচ্ছি, অফলাইন কোচিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, মনে করো তুমি অফলাইন কোচিং করো, তুমি বাসা হচ্ছে এখানে, তোমার অফলাইন কোচিং হচ্ছে এখানে। এখন তুমি এখান থেকে রওনা দিলা, ঢাকা শহরে যদি কোচিং করো তাহলে দেখা যায় কি, ঢাকা শহরে যারা কোচিং করে তারা মনে করে এখানে মিরপুর 10 যাওয়ার জন্য তারা এইভাবে তোমার হচ্ছে বাসে ওঠে, জ্যাম লাগে, জ্যামের পরে এখানে নামতে হয়, অনেক হেজিটেশনের পরে দেখা যাচ্ছে কোচিং যদি শুরু হয় 9টায়, তাহলে তাকে রওনা দিতে হয় 7টা, 7:30 দিকে রওনা দিতে হয়। 1.5 ঘন্টা দেখে কি করতে হয়, এই জার্নির উপর যেতে হয়, জার্নি করে করে তোমার হচ্ছে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে অফলাইন কোচিং এ বসার পরে টিচার লেকচার দেয়, লেকচার শুনে আবার চলে আসতে হয়। আবার যখন চলে ব্যাক করার সময় আবার জ্যাম লাগে, এখানে দেখা যাচ্ছে 3 ঘন্টা তার সময় নষ্ট হয়ে যাচ্ছে, 3 ঘন্টা যাতায়াতে তার 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। কারো ক্ষেত্রে 2 ঘন্টা হয়, কারো ক্ষেত্রে 1 ঘন্টাও হয়। এখন অনলাইনে আসি, অনলাইনে কি হয়, অনলাইনে জাস্ট তুমি ঘরে বসো, তুমি মনে করো এক জায়গায় আসো, এমন একটা জায়গায় আসো, বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে গিয়েও তুমি জাস্ট মোবাইলটা অন করে ক্লাস শুরু আছে, তুমি ক্লাসটা করতে পারবা, কারণ সময় কোনো এই নষ্ট হওয়ার ব্যাপার সেখানে টাইম ইউটিলাইজটা সঠিকভাবে করতে পারবা। আবার মনে করো তুমি এক জায়গায় বসে আছো যেখানে পড়াশোনার সিচুয়েশন নাই, তুমি জাস্ট মোবাইলটা কানে হেডফোন লাগাই তুমি ক্লাসটা করতে পারো, শুনতে পারবা। তো টাইম ইউটিলাইজ যদি আমি বলি তাহলে দেখা যাবে যে এইখানে টাইম ইউটিলাইজটা হচ্ছে অনলাইনে বেশি করা হয়, অনলাইনে এটা বেশি ইউটিলাইজ হয়, অনলাইনে বেশি ইউটিলাইজ হয়। কারণ কি, এখানে তুমি খুব সহজে কম সময়ের মধ্যে অনেক বড় বড় লেকচার তুমি পাবা, আর সময়টা তোমার যাতায়াত করা লাগতেছে না, এই হচ্ছে বিষয়। এখন তুমি যদি এই অনলাইনে যদি, এটা তোমার উপর ডিপেন্ড করো, অনলাইনকে যদি তুমি ক্লাসরুমে ঢুকে যদি বন্ধুদের সাথে চ্যাট করো বা হচ্ছে বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাকটিভ হয়ে যাও, তাহলে কিন্তু এটা তোমার ব্যক্তিগত সমস্যা। অন্যান্য শিক্ষার্থী কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে জাস্ট ক্লাস টু ক্লাস চলে, ক্লাস শেষ, তারপরে মোবাইল অফ করে দেয়। তোমার ক্ষেত্রে এটা বেরি করবে যে তুমি কি করবা, ক্লাস শেষে ক্লাস সময় তুমি কি চ্যাট করবা না অন্য কিছু, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। পরে আসি এক্সপেন্সিভের দিক থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে মনে করো তুমি যেই কোর্সটা করবা, তুমি অফলাইনে যে কোর্সটা 15,000 টাকা দিয়ে করবা, 15,000 দিয়ে করবা, সেই অনলাইনে সেই কোর্সটা তুমি হচ্ছে 1500 থেকে জাস্ট 2000 এর মধ্যে সেই কোর্সটা করতে পারবা, জাস্ট সেই 2000 এর মধ্যে অনলাইনে তুমি সেই কোর্সটা করতে পারবা। তাহলে এক্সপেন্সিভের দিক দিয়ে যদি আমি বিবেচনা করি তাহলে অবশ্যই অনলাইন বেটার। পরে আসি রেকর্ড ক্লাস শুধুমাত্র তুমি অনলাইনে পাবা, এটা জাস্ট শুধুমাত্র তুমি অনলাইনে পাবা। রেকর্ড ক্লাস কিছু অফলাইন কোচিং এর মধ্যে ভিডিও করে আবার ক্লাস দেওয়া হয়। তোমার হচ্ছে রেকর্ড ক্লাস যদি কথা বলি তাহলে অবশ্যই অনলাইন ক্লাস বা অনলাইন প্ল্যাটফর্ম বেটার হবে, অনলাইন তোমার জন্য বেটার হবে যদি রেকর্ড ক্লাস হয়। মনে করো তুমি একটা ক্লাস করছো, কিছু একটা টপিক বোঝো নাই, এমন টপিক বোঝো নাই যেটা সবাই পারে বা তুমি বুঝতেছো না, এবং তুমি লোক লজ্জার ভয়ে তুমি হচ্ছে টিচারকে বলতে পারছো না স্যার আমি এটা বুঝি নাই। বা রেকর্ড ক্লাসের ক্ষেত্রে তুমি কি করবা, ক্লাসটা আবার দেখতে পারবা, রিপিট করে দেখলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এই সুযোগটা তুমি অনলাইন ক্লাসের মধ্যে পেয়ে যাবা, অনলাইন ক্লাসে তুমি এই সুযোগটা পাবা। তাহলে আমি দেখতে পাচ্ছি রেকর্ড ক্লাসটা তুমি অনলাইনে পাচ্ছ। পরে আসি ক্লাস ডিউরেশনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অফলাইনে ক্লাসও মাঝে মধ্যে দেখা যায় যদি 3-4টা একটা কোচিং সেন্টারের মধ্যে যদি মনে করো 3 থেকে 4টা বেচ থাকে, তাহলে তোমাকে সময় বেঁধে দিবে যে তোমাকে জাস্ট 11টা থেকে 1টার মধ্যে বা 12টার মধ্যে ক্লাস শেষ করতে হবে। টিচারকে বলে দেয় যে আপনি কি করবেন, 11 থেকে 12টার মধ্যে ক্লাস শেষ করে দিবেন, এর মধ্যে আরেকটা পরবর্তী ব্যাচ আরেকটা শুরু হবে, এরকম বলে দেয়। বাট অনলাইনে কি হয়, অনলাইনে এটা সময় ডিউরেশন থাকে না, এটা কখনো 40 মিনিট হয়, কখনো 1 ঘন্টা 40 মিনিট হয়ে যায়, আবার কখনো 2 ঘন্টাও হয়, আবার 3 ঘন্টাও হয়ে যায়। তোমরা দেখবা যারা অনলাইনে ক্লাস করো তারা বুঝতে পারবা। রেকর্ড এটা ক্লাস ডিউরেশনের দিকে চিন্তা করি তাহলে অবশ্যই অফলাইন থেকে অনলাইনটা বেশি। তো এই হচ্ছে তুমি জাস্ট চুজ করবে এই বিষয়গুলো দেখে, কম্পিটিশন, বেস্ট টিচার, টাইম ইউটিলাইজ, এক্সপেন্সিভ, রেকর্ড ক্লাস আর হচ্ছে ক্লাস ডিউরেশন, এই বিষয়গুলো দেখে তুমি হচ্ছে যাচাই বাছাই করবা যে তুমি কোন জায়গায় ভর্তি হবা, অফলাইন নাকি অনলাইন। পরবর্তী স্লাইডে যদি আসি, দেখো একটা জাস্ট নমুনা দিয়েছি, জাস্ট অফলাইনে যদি তুমি কোচিং করো তাহলে কোচিং এর খরচটা আসলে কিরকম হবে একটু খেয়াল করো। এখন যদি অফলাইন যদি কোচিং করো, কোচিং খরচটা হবে এরকম যে আমি যদি বলি কোচিং ফি, জাস্ট একটা নর্মাল কোচিং এ তুমি বর্তমান ভর্তি হবা, ওই কোচিং এ যখন তুমি ভর্তি হবা, ওই কোচিং এ ভর্তি হলে তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট 15,000 টাকা দিতে হবে, হয়তো কম বেশি কোনো কোচিং কম বেশি হতে পারে, অ্যাটলিস্ট আমি ধরে নিলাম 15,000 টাকা তোমাকে দিতে হবে। এখন 15,000 টাকা দেওয়ার পরে ওনারা শীট দিবে, কারণ তোমার শীট পড়লে তোমার মানে মন মানবে না, তোমার আশেপাশে বন্ধুরা শীটও পড়তেছে, পাশাপাশি বইও পড়তেছে, কারণ তোমার বই কিনতে মন চাইবে। এখন তুমি বই কেনার জন্য অ্যাটলিস্ট একবার সর্বনিম্ন যদি ধরি, অ্যাডমিশনের যে বইগুলো আছে বিভিন্ন বই কিনতে হবে,
ইংলিশ বই, বাংলা বই, বিভিন্ন ইউনিটের বই আছে, বিভিন্ন শ্রেণীর বই, অনেক রাইটারের বই আছে, সেই বইগুলো তোমাকে পড়তে হবে। সেই বইগুলো ধরলাম অ্যাটলিস্ট 4,000 টাকা, 4,000 টাকা ধরলাম। আবার যাতায়াত খরচ, অর্থাৎ তুমি যে অফলাইনে কোচিং করো, কোচিং এর যাতায়াত করার জন্য, যাওয়া আসার জন্য তোমাকে অবশ্যই 2,000 টাকা আমি ধরলাম। 4 মাসে খরচ, এটা কিন্তু 4 মাসের খরচ বলতেছে, হ্যাঁ 4 মাসে 2,000 টাকা ধরলাম। আর মেস ভাড়া, তুমি যদি বাসা থেকে ঢাকা গিয়ে কোচিং করো, ঢাকা গিয়ে কোচিং করলে যদি মেস ভাড়া, তো ঢাকা শহরে একটা মেস ভাড়া অনেক, আমি তারপর 4 মাসে জাস্ট প্রতি মাসে 2,000 করে ধরলাম, 2,000 করে ধরলাম, 4 মাসে 8,000 টাকা তোমার মেস ভাড়া হতে পারে। আবার খাবার খরচ তো তোমার আছেই, সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি খাবা না খাবা, সেটা তো আমি ধরলাম না এখানে। পরে অন্যান্য খরচ ধরলাম, জাস্ট টুকটাক যে খরচগুলো সেগুলো আমি ধরলাম 2,000 টাকা। এখন আমি যদি সবগুলো যোগ করি, সবগুলো যোগ করলে হচ্ছে 31,000 টাকা আসতেছে। শুধুমাত্র 31,000 টাকার মধ্যে সীমাবদ্ধ না, আরো কিন্তু তোমার ভর্তি পরীক্ষা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন আছে, বিভিন্ন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি অবশ্যই 2টা করে ইউনিট আবেদন করবা, সেখানে দেখা যাচ্ছে প্রতি ইউনিটে 1,000 করে টাকা লাগলে অনেকগুলো ইউনিট আবেদন করতে হবে, আরো অনেক টাকা বসা লাগবে, দেখা যাবে তোমার হচ্ছে 2 লক্ষ টাকা প্রায় চলে গেছে, মানে 50,000 টাকার মতো খরচ হয়ে যাবে। তো অফলাইনে কোচিং করলে তোমার এই খরচটা হবে, আর অনলাইন যখন তুমি কোচিং করবা তখন তোমার এই যে খরচটা কমে আসবে, এই 15,000 টাকাটা কি হবে তোমার হচ্ছে কমে আসবে। আর তুমি যদি চাও যে অফলাইনে ফিল্ডটা অনলাইনে নিতে, তাহলে সেটাও সম্ভব। তুমি জাস্ট তোমাদের অনলাইন ক্লাসের মধ্যে যে পিডিএফ গুলো দিবে, সেগুলো তুমি কি করবা, প্রিন্ট আউট করে বা প্রিন্ট করে বা সুন্দর মতো, যদি মোবাইলে বেশি অ্যাট্রাকটিভ না হও তাহলে তোমার জন্য অনলাইন বেটার। আবার যদি তোমার মনে হয় যে ভাই মোবাইলে আমি যদি ক্লাস করি তাহলে আমার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকটিভ হয়ে যায়, তাহলে আমার একটা সমস্যা হয়, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা ভর্তি হবা। আমি জাস্ট তোমাদেরকে দেখার চেষ্টা করলাম যে এই বিষয়গুলো বিবেচনা করে তুমি ভর্তি হবা, যে আসলে কোন জায়গায় ভর্তি হলে আমার বেশি ভালো হবে, আমার জন্য বা কোন ক্ষেত্রে আমার জন্য ভালো হবে। তো এই বিষয়গুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, ডিসিশন নিবা তুমি, দেখা যাবে পরবর্তীতে। তো আজকের এই লেসনটা এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী কথা হবে পরবর্তী ভিডিওতে।